আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কি অবস্থা সকলে? আশা করি সকলেই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর ভিডিওর টাইটেল দেখে তো বুঝেই লাইছেন আজকে আমরা কারে বাস ডলা দিব। লবণ মরিচ তেল ছাড়া না, সরি, তেল দিয়া লবণ মরিচ ছাড়া তেল দিয়া একটা বাস ডলা দিব। তো বাস ডলার দেওয়ার আগেই প্রথম বলতেছি, আজকে যে রোস্টটা হবে সেটা হচ্ছে উমর আর উপরে নিয়ে রোস্ট না, সাময়িক কিছু কথা বলবো আর কি, তার ভিতরে একটু দিমো আর কি, বুঝতেই পারছেন। যাক, কথা লম্বা করার দরকার নাই। তো এখন আমরা চলে যাব প্রথমে উমরের কাছে। উমর এখন বর্তমানে কোথায় আছে? তোমার কিছু বলো তুমি। যেটা বলার জন্য আমি এই জায়গায় আসছি ওটা বলি। আই লাভ ইউ আম্মা, আই লাভ ইউ নানি। যাক, এটা একটা ভালো কাজ। মা রাই লাভ ইউ কইছে, নানি রাই লাভ ইউ কইছে। তাছাড়া হ্যাঁ, নানির অনেক ভালোবাসে। আমরা আরেকটা সময় টিভি ইন্টারভিউর মধ্যে দেখছি সে তার নানির অনেক ভালোবাসে। এটা একটা ভালো কাজ। তো আমরা অপুর দিকটাও দেখতে হবে এখন। হ্যাঁ, অপু কোথায় আছে? সে তো অনেক রাজা হালে আছে বুর্জ খলিফায়। বুড়া খলিফার ভিতরে সে এখন আছে বর্তমানে। বুড়া জায়গা খালি মিয়া লাগাই দিবেন, আমি এটা লাগাইতে পারবো না। তো গাইস, দেখা যাক অপুর ভিডিওটা। অপু, শুরু করো। সাউন্ডটা একটু বেশি, তাই না? ল্যাম্বরগিনি তো, কিন্তু চিন্তা করতেছি তোমাদের ঘুম আসবে তো নাকি ঘুম হারাম হয়ে যাবে। নেক্সট। দয়া করে আমাকে অহংকারী বলবেন না। আমি অহংকার দেখাচ্ছি না, আমি শুধু আপনাকে আমার বর্তমান পজিশন দেখাচ্ছি। তার তো দেখা যায় বর্তমান খুবই সুন্দর। তার অতীতটা তাইলে দেখে আসি। তার অতীতটা আগে দেখে আসি। তার বর্তমান খুবই সুন্দর। একটু অতীত দেখাও উমর। না, সরি, উমর না, অপু দেখাও। উমর তো পরে দেখাইবো, অপু দেখাও। জেল হবে না, ফাঁসি হবে গো। আমি কিছু দেখি নাই। আচ্ছা, আমি আন্দা হো। তোমরা কিছু দেখেছ? দেখো নাই? না দেখলে আরো বলো। তার যে অতীত, অতীত নিয়ে কিছু বলার মতো নাই। অপু, তোরা আমি দুটা কথা বলি। তুই যখন জেল কাটছিলে, তোর চুলের মতো এই যে গুড়ার মতো কি জানি করস, কালার নাকি ওটা কি, তুই যখন আগে জেল কাটছিলে, তো জেল কাটার আগে তোরে বিশ্বাস করে একটা মাসিও তোরে চিনত না। কি বাল লাইকি মাইকি চুলমুল করতো আর কি। তো কেউই চিনতো না তোরে। ওই জেল কাটার পরে একটু ফেমাস হয়েছিস, দুবাই গেছিস। দুবাই তোরে নিচে ওই শোরুম উদ্বোধন করার লাগি। তো ওই শোরুম উদ্বোধন করার পরে নি মনু, তুমি কি করছো? ওইখানে একটা বুইরা বটকু একটা বেডি দেখে বের করে লাইছো ইন্ডিয়ার। তো এখান থেকে ফেমাস হয়ে গেছিল। তো গাইস, আপনারা সকলেই জানেন যে উমরের উপর ভিতরে একটা দাঙ্গা মাঙ্গা একটা ঝগড়া চলতেছে। তাছাড়া উমর একটা ভিডিও দেয়, অপু একটা ভিডিও দেয়। আর একটা অপু একটা ভিডিওর ভিতরে বলছে সে যতকাল বাঁচে থাকবে, উমর যদি মাপ না চায় তাহলে সে সারা জীবন শত্রু হয়ে থাকবো। তো তারা ভিতরে শত্রু হয়ে থাকলে আমরা কোনো কিছু করার নাই। তারা এইসব ঝগড়া করবো, তারা সামনে সামনে কখনো মারামারি করবো না, এটা আমরা সকলেই জানি। তারা এসব করতেছে, তাদের ইনকাম হইতেছে ফেসবুক ইউটিউব থেকে, তারা ইনকাম করতেছে। এখন টিকটক থেকে ইনকাম করা যায়, টিকটকে এখন মনিটাইজেশন দিয়ে দিচ্ছে, আপনারা সকলেই জানেন। তো এইসব নিয়ে কেউ লাফালাফি করেন না। তো এখন দেখা যাইতেছে, আচ্ছা ওপরে আরেকটা ভিডিও দেখে আসি। ওপর আরেকটা ভিডিও দেখো। কাম সারছে, এটা তো জাল্লো করতে আইসে যায়। তুই তো হাওড়া মাছ মারবি, তুই নয় সুতকে লেগে। আরে কত উন্নত মানের একজন পেপাল মাউন্ট এভারেস্ট থেকে ভিডিও করে। পেপাল না নেপাল? নেপালেরই পেপাল। আর এই মানডে সানডে একটা এভারেস্ট হইলো। আমরা এটা থেকে লাভ নেই, আমরা গরিব মানুষ। আমরা সৌদি আরব তাই গরিব মানুষ দেখে। আর একজন হইতেছে দুবাই, বুড়া খলিফার ভিতরে থাকে। এই বুড়া জায়গার মধ্যে খালি একটু মিয়া লাগাই দিবেন, আর বুজ খলিফা এটা বাদ, ভিডিওর ক্ষেত্রে বাদ। তো এইসব আমরা দেখে লাভ নেই, আমরা গরিব মানুষ। এইখানে মাঝখানে সেই জাল্লো আয়া পড়ছি, টাকি সমুদ্র কবেই তো আমরা তলার দিয়ে দিছি। সে তো আর ওটার কোনো বাউ নাই, তার তো কোনো বাউ নাই। ওটা উঠবো কেমনে? সে কি ওটার কোনো বাউ আছে? সে হচ্ছে টাকি সবুজ, মাথার মধ্যে ঘোরার মতো কি একটা চুলে মুলে কাঠিন দেয়। আর কিছুদিন পরে পরে জাঙ্গে আমার এক একটা ভিডিও বানায় সে ফরিওতে চলে আসে। আপনারাও তো জাল্লা মাল্লরে ফরিওতে আইনে দেন, আমরা মতো হ্যান্ডসাম লুকিং লাইক আ ওয়াও সো বিউটিফুল সো এলিগেন্ট মানুষের তো আনবেন না ফরিওতে। যাক, আনার দরকার নাই, আমরা এভাবেই থাকি। তো গাইস, দেখা যাক এখন উমর আর অপুর ফ্যান ফলোয়ারদেরকে নিয়ে। আচ্ছা, সবার প্রথম উমর রাতে শুরু করি। সে যে তো পেপাল বেভারেস্টে গেছে, গিয়ে একটা ভালো ভিডিও বানাইছে। উমর এদিকে না ওদিকে? অপু এদিকে, উমর এদিকে। উমর এদিকে, শুরু করো। উমর ভাইয়ের নামটা একটা ব্র্যান্ড, তারা নিয়ে ভিডিও করলে প্রত্যেক ভিডিও হয়ে যাবে ট্রেন্ড।
কার নামে বদনাম করে ক্লান্ত হয়ে যেতে পারবা বারবার, কারণ উমর অনলি ওয়ান, রয়্যাল বেঙ্গল টাইগার। এটা হচ্ছে উমরে শুরু করছে, মানে উমরের ফুলাফান শুরু করছে। অপু কইছে আর কি উমরের ফ্রেন্ড যারা এরা হইছে উমরের ফুলাফান। তাহলে অপুরও তো শুরু করার দরকার না? তাই অপু তুমি আবার শুরু করো। তোমাদের ওমর ভাই তো একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটার, তাহলে সে কেন অপু ভাইকে নিয়ে টান দিল? বিষয়টা এমন হইয়া গেছে না, অপু ভাইয়ের নাম নিয়ে ভিউ কামাচ্ছে। প্রচুর ব্যামালা মজা পাইছি, তো আমরাও মজা পাইছি, তোমরাও মজা পাইছো। তো এইটার নাম্বার কি দেওয়া হইব? এটা তো আমরা এই ভিডিওটার নাম্বার কত পাইছে এই নাম্বারটা এখন বিবেচনা করবো। স্যার নাম্বারটা আপনি দেন। এ তো ফেল। 40-এর মধ্যে কত দেবো? এই 10 না 11। আচ্ছা 11, বসো। তো দেখতেই পাচ্ছেন নাম্বার কত পাইছেন এই পুরো ভিডিওর ভিতরে। হ্যাঁ, ভিডিওটা এখনই কিন্তু শেষ। $10 কেমন হয়েছে ওটা কমেন্টটা পটাপট করে পেলেন, আর লাইক করেন, আর পেজে হলে ফলো করেন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করেন, ঠিক আছে? তা গাইজ যাওয়ার আগে একটা কথা বলতে চাই সকলকেই, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম।